মাধ্যমে আমরা সারা দেশের মানুষকে জানাতে চাই যে আমরা আমাদের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার, আমাদের যে শান্তিপূর্ণ মিছিল সরকারের পুলিশ বাহিনী অবৈধভাবে অসাংবিধানিকভাবে বেআইনিভাবে আমাদের মিছিলকে আমরা দেখেছি কিভাবে তারা হামলা করলো। আমরা দেখেছি বন্ধুগণ, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে গণসংযোগ পূর্ব সমাবেশ, সেই সমাবেশ সম্পন্ন করে আমাদের শান্তিপূর্ণ গণসংযোগ মিছিল করার উদ্যোগ নিয়েছি। এই সরকার যেভাবে নির্বাচন কমিশনকে দিয়ে অবৈধভাবে অসাংবিধানিকভাবে এই সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, সেই তথাকথিত নিষেধাজ্ঞা কার্যকর করতে এখানের পুলিশ বাহিনী আমাদের মিছিলের উপর ঝাঁপিয়ে পড়েছে। কেবল তাই নয়, পুলিশ কর্মকর্তারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে যে অসদাচরণ করেছেন তার জবাব তাদের দিতে হবে। বাংলাদেশে আমরা দেখছি পুলিশ বাহিনীর মধ্যে এই সরকারের একদল পুলিশ এমনভাবে পেটুয়া বাহিনী তৈরি হয়েছে, যেভাবে পুলিশ লীগ তৈরি হয়েছে। তারা আজকে আমাদের নেতৃবৃন্দের উপরে হামলা করছে, আমাদের নারী কর্মীদের উপরে হামলা করছে, আমাদের নেতৃবৃন্দের সাথে অসদাচরণ করছে। এই দিন নয়, আরো দিন থাকবে, বাংলাদেশ থাকবে। আমরা তীব্র নিন্দা জানাই। কোন দমন পীড়ন আমাদের আন্দোলন বন্ধ করতে পারবে না। আগামীকাল আমরা আমাদের সমাবেশ করব, আমাদের মিছিল করব। সকাল 11:30 মালিবাগ মোড় থেকে আমাদের সমাবেশ, আমাদের বিক্ষোভ চলবে, আমাদের গণসংযোগ চলবে। আমরা এই যে আজকে যে কর্মকর্তারা তারা আজকে আমাদের বাধা দিয়ে অসদাচরণ করলেন, তাদের অচিরের জবাবদিহিতার আওতায় আনতে হবে, না তাহলে তার বিচার একদিন এই দেশের মানুষ করবে। বন্ধুগণ, আমাদের এই যে সংক্ষিপ্ত অবস্থান, আমরা এই মিছিলে হামলা, গণসংযোগে হামলা, এই হামলার প্রতিবাদে এখানে সংক্ষিপ্ত অবস্থান করছি। এই অবস্থানে এখন বক্তব্য রাখবেন মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী রাজনীতির সাধারণ সম্পাদক সাইদুল হক। বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন, আপনারা দেখেছেন আমাদের গণতন্ত্র মঞ্চের একটা শান্তিপূর্ণ সমাবেশ। আমরা জনসংযোগকালে আমরা এখানে শান্তিপূর্ণ সমাবেশ করেছি। সংক্ষিপ্ত সমাবেশের পরে আপনারা দেখেছেন, যখন আমরা গণসংযোগের মিছিল শুরু করি, কোন উস্কানি ছাড়া অত্যন্ত পরিকল্পিতভাবে পুলিশ বাহিনী যেভাবে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, হামলা করেছে, আমরা অনেকে আহত হয়েছি, ইতিমধ্যেই পড়ে গেছেন আমাদের নারী নেত্রীরা, তারা যেভাবে হেনস্থার শিকার হয়েছেন, এই ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই, এটাকে আমরা প্রতিবাদ জানাই। পুলিশের দায়িত্ব হচ্ছে আজকে তারা নাগরিকদের, বিরোধী দলে যে কোনো শান্তিপূর্ণ সভা সমাবেশ মিছিলকে তারা সুরক্ষা দেবেন। তার পরিবর্তে পেশাগত দায়িত্বের বাইরে যায় আজকে সরকারি দলকে খুশি করতে যে একটা শান্তিপূর্ণ সমাবেশ, গণসংযোগের সাধারণ যে কর্মসূচি, যেটাকে হামলা আক্রমণের শিকার হয়েছে, এই ঘটনার নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। যারা এটার জন্য দায়ী তাদেরকে চিহ্নিত করে আমরা আশা করব তাদেরকে চিহ্নিত করবেন, তাদেরকে আইনের আওতায় আনবেন এবং তাদেরকে দায়িত্ব থেকে বরখাস্ত করবেন। এবং একই সাথে বলতে চাই, কোন হামলা আক্রমণ এভাবে করে আমি এর আগেও কোন বিরোধী দলের সমাবেশকে যেমন দমন করা যায়নি, জনগণের যে ন্যায্য দাবি, জনগণের যে শান্তিপূর্ণ আন্দোলন, আমরা বিশ্বাস করি কোন দমন পীড়নের পথে জনগণের ভোটের যে অধিকার, আবার বিশ্বাসযোগ্য নির্বাচনের যে দাবি, কোনোভাবেই এই দাবি থেকে আজকে দেশবাসীকে, বিরোধী দলকে আজকে বিচ্যুত করা যাবে না। শান্তিপূর্ণ পথে আমাদের লড়াই চলবে, প্রতিবাদ চলবে, গণসংযোগ করবে এবং মানুষ এগুলোর ভেতর দিয়ে আগামী 7ই জানুয়ারির যে একতরফা নির্বাচন, মানুষ তাকে প্রত্যাখ্যান করবে, তাকে বর্জন করবে। আগামীকাল 11:30টায় মালিবাগ মোড়ে
সেখানে গণতন্ত্র মঞ্চের সমাবেশ হবে, তারপরে শান্তিপূর্ণভাবে আমাদের গণমিছিল গণসংযোগ শুরু হবে। সেই কর্মসূচিতে অংশ নেবার জন্য সবার প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই। আজকে সভাপতি তিনি এখন 1 মিনিট বক্তব্যের মধ্য দিয়ে তিনি আজকের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি সমাজকে ঘোষণা করবেন। সভাপতি নাগরিকত্বের সাধারণ সম্পাদক আজকের সভার সভাপতি জনাব শহীদুল্লাহ কাইসা। বন্ধুরা, পাকিস্তানে এই ধরনের আচরণ করেছিল পুলিশ। আজকের এই আচরণের জন্য আমরা নিন্দা জানাই পুলিশ বাহিনীকে, আমরা নিন্দা জানাই। আপনাদের বিচার বাংলার মাটিতে হবে। একদিন এই দেশের মানুষ আপনাদের বিচার এই দেশের মাটিতে অনুষ্ঠিত হবে, অনুষ্ঠান করবে বাংলাদেশের জনগণ। সেদিন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র আসবে, গণতন্ত্র প্রতিষ্ঠা। সেই আন্দোলনকে সকলকে অংশগ্রহণের দাবি জানিয়ে আমি আমার কথায় আবার আজকে এই কর্মসূচি এখানেই শেষ করছি। বাংলাদেশ চিরজীবী হোক। Oh,